আজকে হচ্ছে একটা পালসার বাইকের ট্যাঙ্কিতে হচ্ছে ছিদ্র হয়ে গেছে, এই ট্যাঙ্কিটার সমাধান করব। আর তার সাথে হচ্ছে ডোক পড়ে গেছে, ডোকটাও তুলে নিব। প্রথম হচ্ছে আপনাদের ট্যাঙ্কিটা দেখাবো, তারপর হচ্ছে ট্যাঙ্কিটা হচ্ছে এখান থেকে খুলে ট্যাঙ্কির ভিতরের তেলটা নামিয়ে তারপর হচ্ছে আমরা ট্যাঙ্কির ডোকটা তুলবো। ডোক তোলার পর এখানে ছিদ্র হয়ে গেছে, আমরা এটারে একেবারে নতুনের মতো করে দেব। সম্পূর্ণ ভিডিও দেখতে হলে আমাদের সাথেই থাকুন। ট্যাঙ্কির ডোকটা তোলার পরে হচ্ছে আমরা এই জায়গাটা একটু ঘষে নেব। ঘষে নেওয়ার পর হচ্ছে আমরা এখানে নেগেটিভ পজিটিভ আঠা ব্যবহার করে একদিন ওয়েট করবো। একদিন পর হচ্ছে জায়গাটা ফ্রেশ করে ঘষে যখন সমান হয়ে যাবে তখন গাড়ির সাথে ম্যাচিং করে আসছে আমরা এখানে লেমিনেটিং পেপার দিয়ে মডিফাই করব। তা আমরা পেপারটা কেটে তারপর হচ্ছে এখানে মডিফাই করে দিচ্ছি। এই পেপারটার কোনো প্রকার কালার নষ্ট হবে না। দীর্ঘদিন পর যখন পেপারটা তুলে ফেলবেন জায়গাটা ফ্রেশই থাকবে, আর এই পেপারটায় কোনো কালার নষ্ট হবে না। কেননা এই পেপারটা হচ্ছে লেমিনেটিং করা। তো দেখতেই পারতেছেন যে খুব দক্ষভাবে মনোযোগ সহকারে এই বাইকের ট্যাঙ্কিটার মডিফাইয়ের কাজটা করতেছি। কেননা সে হচ্ছে আমার ভিডিও দেখে অনেক দূর থেকে চলে আসতো তার পালসার বাইকের ট্যাঙ্কির ছিদ্র সমাধানের জন্য। যেহেতু উপরে ছিদ্র হয়ে গেলেই সমাধান করা যায় না, নিচে হলেই আঠা ব্যবহার করা যায়, তা আমরা উপরেও সমাধান করে দেব। বিদায় তাকে কিছুক্ষণ ওয়েট করানোর জন্য বসলাম। তারপর ট্যাঙ্কির উপরের স্টিকারটা কমপ্লিট হয়ে যাওয়ার পর হচ্ছে আমরা বাড়তি অংশটা এখান থেকে কেটে নেব। বাড়তি অংশটা কাটার পর লুকটা চলে আসবে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখানোর সুযোগ করে দিবেন। পরবর্তী ভিডিও পেতে পেজটিতে ফলো দিয়ে পাশে থাকবেন। অনেকে অ্যাড্রেসটা জানতে চান, অ্যাড্রেসটা বাগেরহাট জেলা, চিতলমারি থানা, চিতলমারি পল্লী বিদ্যুতের সাথে শাওন স্টিকার। দেখতে পারতেছেন আমার কাছে আছে আমার একজন সিনিয়র বড় ভাই, সে হচ্ছে আমার একটা ভালোবাসার মানুষ। সে খুব মনোযোগ সহকারে আমার কাজটা দেখতেছে। সম্পূর্ণ ভিডিওর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। কমেন্ট বক্সে বলে যাবেন ভিডিওটা আপনি কোথা থেকে দেখছেন। পালসার বাইকের ট্যাঙ্ক